এই ইংরেজটি এই মেয়েটির শরীর ভোগ করতে চায়, কিন্তু মেয়েটি বাধা দিলে সে তার পা দিয়ে মেয়েটির গলা চেপে ধরে এবং তৎক্ষণাৎ একটি ছেলে এসে ইংরেজটির পা কেটে দু টুকরো করে ফেলে এবং তাকে মেরে ফেলে। বন্ধুরা, এখানে আসলে কি হয়েছে, ছেলেটাই বা কে, মূল ঘটনাটা জানতে হলে ভিডিওটা পুরোটাই দেখতে থাকুন। তো বন্ধু, চলুন ভিডিওটি শুরু করি। এই গল্পটি আমাদের দেশ স্বাধীন হওয়ার আগের গল্প, যখন আমাদের দেশ ইংরেজদের শাসনে ছিল। একটি গ্রাম ছিল যার নাম সিঙ্গার। এই গ্রামটিও ইংরেজদের শাসনে ছিল। ইংরেজের কথা মতো গ্রামের মানুষদের চলতে হতো। এই গ্রামে যে ইংরেজটির কথা মতো চলতে হতো তার নাম রবার্ট। সে ভীষণ শয়তান এবং পাজি একজন মানুষ। ঠিক মানুষ না, অমানুষ বললেও চলে। কেন অমানুষ বলছি পরে বুঝতে পারবেন। তো গ্রামের সকল মানুষকে দিয়ে সে টানা 16 ঘন্টা কাজ করিয়ে নিত। কাজটা হচ্ছে কার্পাস উৎপাদন করা। কাজের ফাঁকে কাউকে রেস্ট দিত না, প্রস্রাব করতে যেতেও দিত না। এমনকি কেউ কারোর সাথে একটু কথা বললেই তাকে চাবুক দিয়ে মেরে পিঠের ছাল তুলে দিত। একদিন একটি লোক হাঁড়িতে করে গরম জল নিয়ে যেতে গেলে জল তার গায়ে পড়ে গিয়ে তার গা ফোঁসা পড়ে যায়। খুব যন্ত্রণা হয় তার। তাই সে রবার্টের কাছে গিয়ে কিছুক্ষণের জন্য রেস্ট চায়, কিন্তু রবার্ট তাকে রেস্ট না দিয়ে চাবুকের বাড়ি দিয়ে তাকে আরও বেশি করে ঘায়েল করে দেয় এবং এইভাবেই কাজ করতে বলে। বেচারা আর কি করবে, ভয়ে আতঙ্কে তাকে ওইভাবেই কাজ করতে হয়। রবার্টের একটি ছেলে আছে যার নাম জাস্টিন। সে তার বাবার মতোই শয়তান, খারাপ একজন মানুষ। রবার্ট তার ছেলেকে নিয়ে খুব অহংকার করে। সে ছেলের ভালো খারাপ দিক দেখে না। ছেলে যা করে তাতেই সে খুশি হয়, সেটা খারাপই হোক আর ভালোই হোক। জাস্টিন আলাদা এক বাংলোতে থাকে। তার কোনো কাজ নেই, তার দুটোই কাজ। একটা হলো রাতে বন্দুক নিয়ে তার পশু শিকার করা, আর অন্যটা হলো রাত্রে নিজের রুমে নারী শিকার করা। মানে সে গ্রামের কোনো মেয়েকে দেখলেই তার বাংলোতে তাকে নিয়ে এসে তার সতীত্ব নষ্ট করে দেয়। তার ভয়ে কেউ নিজের মেয়েকে ছোটোবেলাতেই তাদের রীতিনীতি অনুযায়ী জ্যান্ত কবর দিয়ে দেয়। তারা বলে ওই রাক্ষসের হাতে মেয়েকে তুলে দেওয়ার থেকে নিজের হাতে মেয়েকে মেরে ফেলা অনেক ভালো। আর কেউ বা তাদের মেয়েকে ছেলেদের জামা কাপড় পরিয়ে ছেলে বানিয়ে কাজ করাতো, যাতে জাস্টিনের চোখে না পড়ে। কিন্তু যেটা ভয় সেটাই হয়। একদিন ছেলের পোশাক পরা একটি মেয়েকে দেখে জাস্টিনের সন্দেহ হয়। ঘোড়া থেকে নেমে সে যাচাই করতে থাকে যে এটা ছেলে নাকি মেয়ে। চেক করার জন্য জাস্টিন মেয়েটির গোপন জায়গায় হাত দিয়ে দেখলে মেয়েটি চিৎকার করে ওঠে। চেক করে জানতে পারে যে সত্যিই এটা মেয়ে। তারপর জাস্টিন মেয়েটিকে তার বাংলোতে নিয়ে যেতে লাগলে মেয়েটির বাবা মা তাকে নিয়ে যেতে না দিলে দূর থেকে রবার্ট তাদের দুজনকেই গুলি করে মেরে ফেলে। তাহলে কেমন বাবা দেখুন, একটা নিরীহ মেয়ের জীবন নষ্ট করতে ছেলেকে সাহায্য করছে। তারপর আর কি, জাস্টিন সেই মেয়েটিকে তার বাংলোতে নিয়ে গিয়ে শরীরের চাহিদা মেটায়। এদিকে এই গ্রামে একজন লোক আছে যার নাম ঠাকুর। সে ইংরেজদের হুকুম অনুসারে গ্রামের দেখাশোনা করে। তার একটি মেয়ে ছিল, সে তার মেয়েকে জাস্টিনের ভয়ে ছোটোবেলাতেই মাটির নিচে কবর দিয়ে দেয়। আসলে বিষয়টা এমন নয়, সে চালাকি করে এমনটা দেখিয়ে গ্রামের সবাইকে বোঝাতে চায় যে তার মেয়ে মরে গিয়েছে। কিন্তু তার মেয়ে মরেনি, সে তার মেয়েকে বাড়িতেই লুকিয়ে রেখেছে। এই কথা জাস্টিন সহ গ্রামের মানুষ কেউ জানে না, শুধু গ্রামের একটি ছেলে জানে। এই ছেলেটি চুপি চুপি তাদের বাড়িতে যায়, মেয়েটির সাথে কথা বলে এবং তারা দুজন দুজনকে ভালোবাসে। একদিন রাতে জাস্টিন মেয়েটির বাড়িতে গিয়ে বুঝতে পারে যে ঠাকুরের মেয়ে মারা যায়নি, সে জীবিত আছে এবং লুকানো আছে। অবশেষে সে তাকে খুঁজে বের করে এবং তার সাথে শারীরিক অত্যাচার করার চেষ্টা করে, কিন্তু মেয়েটি সেটা হতে না দিলে জাস্টিন পা দিয়ে তার গলা চেপে ধরে। মেয়েটির দম বন্ধ হয়ে আসে। তারপর হঠাৎ তার প্রেমিক এসে জাস্টিনের পা দু টুকরো করে দেয়। তারপর তার মাথায় বাড়ি দিয়ে তাকে মেরে ফেলে। তার ডেড বডিটি এক জায়গায় পুঁতে ফেলে। পরে এই ছেলেটি সহ গ্রামের সকল মানুষরা মিলে এই শয়তান অমানুষ রবার্টকেও মেরে ফেলে এবং গ্রামের মানুষরা সকলেই তাদের অত্যাচার থেকে মুক্তি পায়। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি? এই রকমই ছোট ছোট বিভিন্ন ভাষার মুভি সম্পূর্ণ বাংলায় দেখতে হলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং ভালো থাকুন। ধন্যবাদ।